দেখা যাচ্ছে, শো করতেছে। কিছুই তো তো ডিসপ্লে দেখা এখন যাচ্ছে আর কি। এখন ওকে ওকে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হুম। ওকে ওকে, আমরা শুরু কর। কই ছিলাম? আমরা ছিলাম এক্সচেঞ্জের এখানে। তাহলে এক্সচেঞ্জ সিএক্স কমা বিএক্স মানে সিএক্স এর ভ্যালু এবং বিএক্স এর ভ্যালুর মধ্যে কি হয়ে যাবে? এক্সচেঞ্জ। তাহলে এখন সিএক্স এর ভ্যালু 14, তাহলে বি এর ভ্যালু বল। বি কত? 7। বি এর ভ্যালু, বি এর ভ্যালু হবে যে তোর কত, বি তো চেঞ্জ হয় না, 14 হবে। সরি, বি এর ভ্যালু এক্স এর সাথে না, এক্স এর ভ্যালু ছিল যে আগে ছিল যে কত, 13। আরে সিএক্স এর সাথে এক্সচেঞ্জ সিএক্স কমা বি, এক্সচেঞ্জ সিএক্স ওয়ান কমা ওয়ান। বি, ওয়ান। বি এর ভ্যালু হবে বি এর ওয়ান, ভ্যালু, ওয়ান। বি এর ভ্যালু চেঞ্জ তারপরে এখন হয়েছে। বলতেছে অ্যাড এক্স কমা সিএক্স, তাহলে এখন মানে কি? এক্স প্লাস তো সিএক্স। বি এর মান কখন চেঞ্জ হয়েছিল? 1 হয়েছে যেটা কখন? আরে ওয়ান চেঞ্জ হয়েছিল হয় যে, না তো, দেখে ওই তো দেখ। চেঞ্জ হয় নাই। এ দেখ আমার বুঝছি বি বুঝছি চলে বুঝছি এটা। বুঝছি হ্যাঁ, এখন বুঝছি, সি বল এক্স এর মানটা বসে। এটা কি হবে? এটা কি হবে বল। 27, 27। এক্স এক্স এর 13, ভ্যালু কত? এক্স 14, 13 প্লাস 14, সি 27, ঠিক এক্স আছে। হলো 13। আর হুম বিএক্স, সিএক্স হচ্ছে 13 যোগ 14, 14, 27, ঠিক আছে, 27। 27। হুম 27, তাহলে ওই আমার কে? কইলা কথা, এটা হেক্সাডেসিমাল যোগ। হ্যাঁ। 13 যোগ 14 27 কেমনে লিখতেছিস তুই? আরে ওইটা দেখতে হবে না ক্যালকুলেটর আমার, মার। ওইটা পরে পরে, ওইটা পরে, ওইটা পরে। পরে। আরে ওগুলা দেখার প্রয়োজন চলো নাই। ঠিক আছে, চলো ঠিক আছে, ওগুলা দেখতে চালাই বলে যাও। নাই স্যারে, আমাদেরকে বলছে যে এটার ভ্যালু কত, ফাইনাল ভ্যালু সেটা দাও। তারপরে এখন আমি করতে পারবো যে এটা। তারপর হচ্ছে এখন 6 যোগ 7, তাহলে এখন 6 যোগ ওকে। 7 এ দেখ আমার এখানে তো হেক্সাডেসিমাল, ঠিক আছে আমি মানলাম। এ দেখ আমার এখানে তো বি ডিডাব্লিউ 14 দিয়ে দিছে, দিয়ে দেয় নাই? দিছে। তাহলে তুই আমাদের আচ্ছা হেক্সাডেসিমাল করতেছ আচ্ছা, না ভাই, এটা বেদার, আরে বেদার বাজাইস না। আচ্ছা, এই জিনিসটাতে হেক্সাডেসিমাল নাকি ডেসিমাল সেটা আমাদেরকে তো বলে দেয় নাই, এইচ তো লেখা নাই। হ্যাঁ, এস দেওয়া এখানে না তাহলে থাকলে আমরা আমরা ডেসিমাল করতে নর্মালি, পারতেছি, নর্মালি নর্মালি আমরা করি তাহলে। হেক্সাডেসিমাল ধরে নিই, কিন্তু এখানের মধ্যে যেহেতু আমাদের দেয় নাই। নর্মালি করতেছি, এটা আমরা নর্মালি করি, ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ চালাই যাও। নর্মালি যদি দেখবি না। হেক্সাডেসিমেল করতে বলে কোশ্চেন কিরকম হবে? এটাই হেক্সাডেসিমাল কোশ্চেন, এটাই এটাই। এখানে এখন 9 আর তখন 10 এভাবে 13-র থাকবে, ওটা পাশে কি হেক্সাডেসিমাল লিখবি? থাকতেছে। 13-র পাশে লিখবি যে আমার ডি, মানে 13 লিখবি না, তখন লিখবি যে তুই ডি। তাহলে আচ্ছা, আদিত্য 14 লিখবি না, ক্যালকুলেটরের মধ্যে হেক্সাডেসিমাল কেমনে লিখবি করে যে যে ভুলে গেছি। ডি। দাঁড়া দেখাচ্ছি। ইউটিউব দেখতে হবে মো। আচ্ছা এভাবে তারপরে ওই হেক্সাডেসিমাল সো না লিখে দিলে বেসে কোনো গিয়ে সমস্যা নাই, ভ্যালু পারবি, বেসে আমার যাবি তো, যে আমার তো বেসের থেকে ভ্যালুটাই করতে পারবি। ভ্যালুটাই বের করতে বলছে না। তো হ্যাঁ আমরা হ্যাঁ, এভাবে ভ্যালুটা হেক্সাডেসিমাল বের ওই লিখলে করতে। সমস্যা কি? না না, হেক্সাডেসিমাল লিখতে হবে না, আমি তো লিখি নাই তাহলে বাদ আগের দে, বার। লিখিস না ভাই, যেটা লাগবে না সেটা বাজার করে লাভ নাই, বাদ দে এটা। শেষ, এর দূরে, ঠিক আছে, আর কিছু নাই, এগুলাই। তোর এর ভয়েস ছোট হয়ে গেছে। দাঁড়া, হার্ট টার্ট দিয়ে দিছি। এখানের মধ্যে একটা ছোট জিনিস করাই, সাবট্রাকশন। ধর আমি তোরে বললাম যে এটা, এই লাইনটার জন্য আমারে বলতো এখানে কি হবে? সাব সি এক্স ডিএক্স, সাব মানে যোগ না? সিএক্স ইজ ইকুয়াল টু বিয়োগ সিএক্স মাইনাস এক্স। সিএক্স সাব মানে মাইনাস এ এক্স, তাহলে কত হবে? সিএক্স মাইনাস এক্স সি কত হবে? এক্স এর মান সিএক্স ভ্যালু কত? 14 14। 14। মাইনাস 27, হয়। মাইনাস 27, 27। এক্স এর ভ্যালু 27 না, এখন চেঞ্জ 27, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, সরি। তাহলে মাইনাস 27, 13 তাহলে এখন আনসার, কত হবে? মাইনাস 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 13। 13। 13। শেষ, ঠিক আছে। হ্যাঁ। ওকে ইয়েস ডান। ব্রাদার, 100 তাহলে 100। সবকিছু করানো হয়ে গেছে গা, আর কিছু শুধু বাকি আছে? এগুলাই? আচ্ছা, হ্যাঁ। ম্যাথে আচ্ছা শুধু শোন না, এগুলাই? হুম। আচ্ছা শোন না, ওই ফ্ল্যাগ রেজিস্টারের কাজ দিয়ে কিছু আসবে বলছিল না, ওগুলো কি ধরনের আসবে? ফ্ল্যাগ রেজিস্টার দ্বারা আমি দেখাই। ওই ধর ওগুলা তোরে বলো যে ইকুয়াল কম্পেয়ার। পাস ফেল দাঁড়া এটা দেখ। দাঁড়া, আমি তোরে দেখাই। তোরে বলছে এখন কম্পেয়ার করতে, তোরে বলে দিচ্ছে যে এক্স এর ভ্যালু ধর কত, 3, আর বিএক্স এর ভ্যালু হচ্ছে যে 3। এখন তুই আমারে কি এই দুইটা সমান নাকি দেখা, তাহলে কি করবি? সমান নাকি কখন দেখবি? তখন তুই করতে পারস কি, ফার্স্টে কম্পেয়ার। এক্স এর ভ্যালু আছে, বিএক্স এর ভ্যালু আমার কখন সমান হবে? যদি আমাদের যে ভ্যালুটা আসবে মানে বিয়োগ বিয়োগ করলে করলে 0। 0 আসলে সেটা না, তাহলে আমি এটা চেক করবো কেমনে? বিয়োগ করবো, এন্ড জি, ফার্স্টে জি সাব, ফ্ল্যাগ না? সাব এক্স কমা বিএক্স, বিএক্স। তাহলে এটা ভ্যালু আসবে একটা। তাহলে এটা কত আসছে সেটা আমি জানি? জানি না। তাহলে আমি কি দেখবো এখন? এই দেখ, জেড ফ্ল্যাগ যেটা আছে সেটা চেক করব, মানে আমি এই জেড ফ্ল্যাগ কেমনে চেক করে রে মনোজ? সিজেড বলতে হয়।
সিজেড ওই যে নাকি অনলি জাম্প জেএনপি জেড ছিল। জাম্প জেড আচ্ছা হ্যাঁ আরেকটু আবার জেজি বল বল জেজি এখানে এখানে সিজেড এর জেজি? কাজ মানে হ্যাঁ বুঝি নাই ফ্ল্যাগের জেজি কাজ মানে কেন আসছে জাম্প জেড হ্যাঁ একটু আবার বল জেজি মানে এই তো এই অর ফ্ল্যাগের তো কাজ কেন জেএনজি। বুঝি না এই এটা তো এই তো জে সেকেন্ড, এটা না? এটা না কেন না কেন কেন জাম্প জেড দেয় সিএমপি মেবি। সিএমপি হ্যাঁ জাম্প জেড কম্পেয়ার সিএমপি কম্পেয়ার, কম্পেয়ার তারপর এটা হবে কি? যে যে এমপি এগুলো কি ভাই এগুলো কেন লাগতেছে বেটা আমি এখন সিএমপি ফার্স্ট সিএমপি শুনতেছি। মানেও তো বিয়োগ সিএমপি মানেও হ্যাঁ হ্যাঁ বিয়োগ তো সিএমপি মানে বিয়োগ। এই তো ফাইন্ড দ্য হুম। স্কলার নাম্বার, এই দেখ। তারপর হচ্ছে এক্সচেঞ্জ ট্রু ভেরিয়েবল, সেখানে আছে, এই দেখ ভালো করে দেখলে হয়ে যাবে গা। তারপর হচ্ছে চেক ইকুয়ালিটির জন্য আমি কি করব? শুধু জে জি হোয়াট যে জেড এগুলো কেন আসছে ভাই বেটা এটা হচ্ছে প্রথমবার যে শুনতেছি। ওয়ান, ঠিক আছে? এটা এই জেড দেখ, ফ্ল্যাগ চেক করার জন্য। হ্যাঁ হ্যাঁ, জেড ইকুয়াল তো মানে জেড প্লেটটা সিএমপি কখন চেক যদি, করবো যখন আমাকে বলবে যে দুইটা নাম্বার সমান কিনা আমাদের দেখাও, তখন তুই আচ্ছা ফার্স্টে ইকুয়ালিটি নাম্বার কম্পারিজন সিএমপি করতে বললে সিএমপি এক্স কমা বিএক্স তারপরে জেড জি ইকুয়াল আচ্ছা হলে একটা কি? একটা আবার বল কেন লাগবে আমি লিখে রাখি একটু মানে কখন কখন লাগবে এটা বল ধর, দাঁড়া এটা আমি কন্ডিশন তোর একটা বেসে বলি, অনলি কন্ডিশন যদি বলে তখনই দাঁড়া লাগতেছে। দাঁড়া আমি বলি। এক্স সমান ধর তোর দেওয়া আছে 5, ঠিক আছে? তোর ধর বয়স ছোট। বিএক্স সমান ধর দেওয়া আছে কত? 6। তোরা বললো যে এখন আমার দুইটা জিনিস আছে, তুমি আমার এটা কম্পেয়ার করি দেখাও, ঠিক আছে? আমার কম্পেয়ার করে দেখাইতে বলছি, তাহলে আমি কি করব? কম্পেয়ারের জন্য সি এম পি, সরাসরি তো যাইতে পারবো না কারণ দুটোটা হচ্ছে ডাটা সেগমেন্ট। তাহলে আমার একটাকে মুভ করতে হবে, মুভ এল কমা এ এক্স, দেন সি এম পি এল কমা বি এক্স। বি এটা তাহলে কি এল এর মধ্যে স্টোর করছো যে? না হ্যাঁ, না জাস্ট ফার্স্টেরটা হচ্ছে কম্পেয়ার যে করতেছে তো। কম্পেয়ারের জন্য। দেখ ফার্স্টে আমার দুটোটাই ডাটা সেগমেন্ট না, দুটোটাই সেম সেগমেন্ট না, এক্স বি এক্স হ্যাঁ। সেম না, যার কারণে আমি করতে পারবো না কম্পেয়ার, ঠিক আছে? তাহলে আমি একটা কি করছি, রেজিস্টার আনছি এখানে, রেজিস্টারের মধ্যে একটা ডাটা সেগমেন্টের ভ্যালু সরাই ফেলছি, তাহলে এখন দুইটা দুই রকমের হয়ে গেছে না, একটা রেজিস্টার আর একটা ডাটা সেগমেন্ট। তাহলে দুইটা কম্পেয়ার করলাম। এখন কি হবে? যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? জে জেড ইকুয়াল, জে জেড ইকুয়াল হলে কি হবে? ইকুয়াল হলে কি হবে? রেজাল্টের মধ্যে 1 যোগ করতে বলছে। ধর এখানে দিলাম আমি কি, ইকুয়াল, ইকুয়ালের জন্য কি হবে? ধর আমি বললাম যে ইকুয়ালের জন্য যে এল এর সাথে, সরি, এক্স এর সাথে এক যোগ হবে, তাহলে এক্স, এগুলো কোশ্চেন বলে দিবে না কত যোগ হবে টুকু এগুলো যোগ হ্যাঁ হবে না বলে বা দিতে পারে। যোগ হচ্ছে না তো এখানে। বলছে রেজাল্টের মধ্যে 1 রাখতে বলছে। সরি এটা আমি ভুল করছি। তাহলে আমি ও পাশে দেখ। বুঝছি, তাহলে মুভ রেজাল্ট কমা 1 শেষ। অথবা যদি নট ইকুয়াল হয়, নট ইকুয়াল হলে কি হবে? ধর নট ইকুয়ালের জন্য বললো যে রেজাল্টের মধ্যে 2 রাখতে, শেষ, ঠিক আছে? এতটুকু অ্যান্সার? হ্যাঁ Yep, তাহলে এখানে এটা কখন লাগবে যখন ইকুয়াল বা কম্পেয়ার করতে বলবে যখন ইকুয়াল করতে বলবে বা কম্পেয়ার করতে বলবে হ্যাঁ 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 হ্যাঁ। আর তখন জে কাছে লাগছে না জেড এটা ইকুয়াল মানে কমা কি লেস বুঝি নাই। বলবে। জেডটা হচ্ছে জেড ফ্ল্যাগটাকে চেক করতেছে, ঠিক আছে? ইকুয়াল মানে হচ্ছে যদি জেড ফ্ল্যাগটা যদি 1 আসে, মানে যদি জেড 1 বা 0 মানে এটা যদি এরকম আসে, তো সেটা বেসিসে ইকুয়াল নামক একটা ফাংশন দিছি, ফাংশনের মধ্যে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এই আবার হচ্ছে জাম কথা। কেন তো এখানে করো, দোনোটাই দেখাই দিব না? জাম্প এক্সিকিউট বললো করতে হবে। এটা করতে হবে। ধর আমার এটা সমান মিলে গেছে কাজ, যে আমার এটার মান ধর 0 আসছে, তাহলে আমার কোনো দরকার আছে আমি যে নট ইকুয়াল কিনা সেটা চেক করার? তো যখন ওর হুম দরকার নেই, আমরা লুপ ব্রেক করে দিতাম না? ধর ইফ কন্ডিশন ট্রু হয়ে গেছে এই তাহলে তো এই দূরে শেষ, ইফ এলস এর মতো। ব্রেক। বুঝছি বুঝছি হ্যাঁ, আমি জ্যাম্পি এক্সিট, তাহলে ও সরাসরি এক্সিটে জাম্প করে যাবে গা। মানে আর আমি না হলে তো দোনোটাই লিখবো। না, নট ইকুয়ালের পরে তো একটা এক্সিট আছেই, ঠিক আছে না? গট ইট ব্রো মানে আমি এখানে মেইন সেখানে যেভাবে কথা হচ্ছে যে ভেক্টরের লেস কম্পেয়ার দেন করার আছে। পর যদি জেড ফ্ল্যাগ যদি 1 আসে তাহলে ইকুয়ালে যাবে, ইকুয়াল নামে একটা ফাংশনে যাবে। আর ইকুয়াল হুম, ফাংশনটা কি করতেছে?
ওই আবার রেজাল্টের চেক মধ্যে করতে 1 আনতেছে, আর হ্যাঁ এই ইকুয়াল ফাংশনটা বারবার চলতে থাকে, তাই হুম এটাকে জেএমপি এক্সিট করতে হচ্ছে। হুম ওকে, এটাই তো? বুঝছি। হ্যাঁ, ওকে। মানে আর একবারই নট কাজ ইকুয়াল করবে। হইলে আর হবে আর কি মুভ নট ইকুয়াল, হবে। দেখ আমি বলি, যদি আমি এখানে নট ইকুয়ালটা যদি আগে লিখতাম তাহলে কি হতো, হুম নট ইকুয়ালের পর জাম্প এক্সিট লিখে দিতাম। কেন? যদি এটা যদি ইকুয়াল না হয়, তার মানে কি ইকুয়াল, তাহলে ওই এই যে হ্যাঁ লুপ হ্যাঁ আছে, ইকুয়ালের যে লুপটা আছে সেটা ব্রেক করে চলে যাবে গা। চলে যাবে, বুঝছি। ঠিক এতটুকু আছে, লিখলেও তো হচ্ছে, এভাবে এভাবে লিখলে হচ্ছে। এ দেখ হ্যাঁ, ইকুয়াল, এটুকু এটা হবে। মানে কি ইকুয়াল দেখছি, মানে ধর আমার এটার মান কত, ইকুয়াল ধর এটা আমি দিলাম 5, তার সরি 6, তাহলে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার জেড ইকুয়াল 0 আসবে না? এটার মান কত, সিএমপি কম্পেয়ার করলে 0 আসবে না? 0 হ্যাঁ আসতেছে, তো জেড এ ফ্ল্যাগও দেখ আসছে 0। দাঁড়া, এটার মান হচ্ছে যে, মানে হচ্ছে যে এ এল ইকুয়াল এ এল সরি এল মাইনাস বিএক্স ইকুয়াল 0, এটা আসতেছে না আমার সিএমপি করলে? হ্যাঁ তাহলে 0 যখন আসবে তার মানে আমার জেড ইকুয়াল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল হলে ও ইকুয়ালের যাবে গা, মানে ইকুয়াল কই আছে এখানে, তাহলে ও যাবে এখানে। ইকুয়ালে কি করলো, দেখলো কি ইকুয়ালে কন্ডিশন কি আছে, রেজাল্টের মধ্যে 1 আউটপুট দিতে, তাহলে মুভ রেজাল্ট হ্যাঁ কমা 1, তাহলে এখন রেজাল্টের মধ্যে 1 আছে, শেষ। তাহলে এখন এই কাজ হ্যাঁ। শেষ। তাহলে ওর দরকার আছে আবার চেক করবার জন্য, আবার কি এখানে যাওয়ার চেক করার দরকার আছে? দরকার নাই। নাই। তাহলে লুপটা ব্রেক হয়ে যাবে, জ্যাম্পি এক্সিট, তাহলে ও কোথায় চলে যাবে গা, এটা থেকে বের হয়ে যাবে গা। তারপর নট ইকুয়াল, যেহেতু একবার ইকুয়াল হয়ে গেছে তার মানে অবভিয়াসলি এটা নট ইকুয়াল হবে না, তাহলে ও সরাসরি এখন কিসে চলে আসবে, এক্সিটে। আচ্ছা বুঝছিস? আদিত্য, হুম, এখানে তো কোনো মান লিখতে হবে না, এভাবে মুভ দিয়ে এভাবে লিখবো, শুধু কোনো মান হ্যাঁ তো হ্যাঁ, লিখতে হচ্ছে না। ধর এখন দিয়ে দিল কি 5 আর 6, তাহলে এটা যখন হবে তাহলে হবে এল মাইনাস, তাহলে এটা কত হচ্ছে যে মাইনাস ওয়ান 1, তাহলে -1, তার মানে জেড ইকুয়াল না, ইকুয়াল চেক করলো, ইকুয়াল না, তাহলে ও এটার ভিতর ঢুকলোই না, তারপরে কি ঢুকলো কোথায়, নট ইকুয়াল, তাহলে কি হবে, রেজাল্টে 2 আউটপুট করবে, আউটপুট করলো, তারপরে কি দেখতেছে, এক্সিট আছে, এক্সিট, শেষ। লাস্টে দিয়ে রেজাল্টটা লিখতে হবে নাকি এতটুকু শেষ? রেজাল্টটা তুই চাইলে লিখতে পারো আলাদা করে, এ ওই আমরা কি আদিত্য, আদিত্য, আউটপুট লিখে, হ্যাঁ হ্যাঁ মনে মানে করো আমরা কিরকম এখানে হবে স্টাডি, আউটপুটটা? এরকম আর কি, আউটপুট লাগছে না তো ভাই, আউটপুট, আউটপুটটা বলতে পারবে না, আউটপুট বলবে। তুই দেখাই দিতে পারোস। আর না দেখাই ভাই, দিলে যেটা ভালো। অতিরিক্ত কাজ দেখানো দরকার নাই। ভাই না, স্যারে দেখাই যদি দিলে তখন বেটার, ধরে, রেজাল্ট স্যারে ইকুয়ালস যদি টু ধরে 2, বলবে যে লিখো নাই কেন, আউটপুট এখানে রেজাল্ট ইকুয়ালস মাইনাস, টু 2। এই তো এটাই বলতেছি। তখন স্যারে আবার কেটার কেটার করলে তখন আরেক সমস্যা। হুম, শেষ শেষ, একদম সম্পূর্ণ আচ্ছা শেষ। আরেকবার আচ্ছা বুঝাবো যে কিভাবে আসছে আউটপুট টু, বুঝি না একটু আউটপুট টু কিভাবে আসছে। এ দেখ এটা কি 5, এটা 6, তাহলে -1 হুম, হচ্ছে আমাদের কম্পেয়ারের ভ্যালু, তার মানে এটা ইকুয়াল আচ্ছা, না, ইকুয়াল যদি না হয় হুম, তাহলে আমার কি ছিল, নট ইকুয়ালের আচ্ছা আচ্ছা কন্ডিশন সরি, কি ঠিক ছিল, আছে মুভ রেজাল্টের দুটো আউটপুট করার জন্য। এই কন্ডিশন গুলো তো বলে দিবে কোয়েশ্চেন না, হ্যাঁ, বলে রেজাল্টের দিবে, কোয়েশ্চেন গুলা। আচ্ছা ঠিক বলে আছে, দিবে। আচ্ছা বুঝছি। না মিললে রেজাল্ট 2 আসবে, মিললে রেজাল্ট 1 আসবে, এতটুকু। হ্যাঁ, যেভাবে মান দেওয়া আচ্ছা থাকবে তো থাকবে। আমি একটা জিনিস দেখে একটু দেখতে, এইভাবে লিখলে হবে কিনা। দাঁড়া, দেখা কেমন হয়েছে কিনা তো বুঝতে নি। আচ্ছা ক্যামেরা এই আমার ক্যামেরায় দেখ, দাঁড়া, এ দেখ এটা ওই যেগুলো ম্যাথ করেছো এগুলো এই নিয়মে করে দিলে হবে। আমি তো মনে করি এখানে টেবল করে, যেগুলো দেখাই টেবল করে জাস্ট নিজে নিজে করে ফেলছি আর কি, অ্যাড গুলো হ্যাঁ দেখাই না হ্যাঁ, কিভাবে অ্যাড টেবিল হয়েছে করতে কি। হবে, টেবিল করতে হবে, তখন তাহলে তুই পেন্সিল দিয়ে ঘর আঁকি আরে, দেন তুই হ্যাঁ আমি এরকম মানে এগুলো দিতে মানে পারস। ধর কিভাবে কি স্ট্যাট হয়েছে এগুলো দেখাইতে হবে, ধর মনে করো এক্স প্লাস বি এক্স এভাবে দেখাইতে হবে, এক্স প্লাস বি এক্স লিখে লিখে দেখাইতে হবে, নাকি জাস্ট এভাবে টেবিল করে দিলে হবে। লিখে দেখানোটা বেটার, অথবা না দেখালেও চলবে, এত সমস্যা নেই। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে স্যার আরেকটা করাইছিল না, যে স্মলেস্ট অ্যামং টু নাম্বারস একটা করাইছিল, এই তো এটা, ফাইন্ড দ্য জাম্পে জাম্প স্মল বি দিয়ে। স্মলার নাম্বার, এই তো ফাইন্ড দ্য স্মলার হ্যাঁ নাম্বার। তাহলে আমি এখানে যদি করি, ধর কি দিছে এখানে নাম DV45, তাহলে হচ্ছে তো প্র্যাকটিস নাম 7 লিখিস তো একটু। 1 ইকুয়াল টু, তোর হন্যগো কি লেহন ন বুঝির। দাঁড়া এটা কত, প্র্যাকটিস 7, ভাই তোরা লাস্ট ক্লাস তো আমি ছিলাম না, এগুলো কি পড়াইছে কিছু শুনি নাই। তারপর হচ্ছে তাহলে এটা হবে যে নাম 1 ইকুয়াল কত হবে, কত হবে, এটা দেখা যাচ্ছে না,
45 নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, তাহলে নাম 1 সমান হবে এখন আমাদের 45, 45। তারপরে নাম 2 সমান কি হবে? 72, 72 72 72। নাম 1 নাম 2 শেষ। তারপরে এখন স্মল কোনটা সেটা বের করতে হবে, তার মানে এস স্মল আমি জানি না, ঠিক আছে। এখন স্টার্ট করলাম, ফার্স্টে কি আছে, মুভ এল কমা নাম 1, তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 45, কত? 45 45 45। তারপরে বললো কি সিএমপি এল আর নাম 2, তার মানে সিএমপি যদি করি সিএমপি এল কমা 45 কি minus 72, নাম 2, এটা না? হ্যাঁ, তার মানে এটা মানে কি এল 45 minus 72 হবে না? মাইনাস নাম 2, আচ্ছা তার এখানে মানে সিএমপি করতেছি কারণ দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতেছি ওই জন্য। হ্যাঁ কোনটা ভাই ছোট এখানে কোনটা? স্যার লিখে দিয়েছে তো। জেড 72, তাহলে কত আসবে? এটা তুই পাশে ডান কত আসবে? কত আসবে ভ্যালু? 45 থেকে 72 বিয়োগ গেলে? মাইনাস 3 ক্যালকুলেটর মান না, মাইনাস minus 27। 27 মাইনাস 27 27, তার মানে এটা কি ইকুয়াল না, বুঝিয়ে গেলাম। এখন আমার কি করতে হবে? এখন হচ্ছে যে দুইটা কাজ। ফার্স্ট হচ্ছে যে জে এ, জে মানে কি আমি চেক করতেছি বড় নাকি ছোট সেটা। বিয়োগফল নেগেটিভ হলে জেবি দিতে করতে বলছিল হ্যাঁ না? হ্যাঁ, যে ছোট নাকি, ছোট যেহেতু চেক করতেছি তাহলে জে, আর বড় হলে জে বি মনে হয় না মনোজ? না, যে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বিয়োগফল যে হচ্ছে পজিটিভ অ্যাবভ হলে না। যাচ্ছে, এ হলে অ্যাবভ, অ্যাবভ হ্যাঁ যাবে, বি হলে বিলো যাচ্ছে। বিলো, ঠিক আছে না? তাহলে অ্যাবভ যদি সেকেন্ড হয় তাহলে কি হবে? তাহলে স্মল কি হবে এখানে হচ্ছে যে এ যে এটা কি ফ্ল্যাগ লিস্ট নাকি বলছো এটা কেমন নাম হইছে? আমি হচ্ছে কি বললাম, আমি বলছি যে যে এখন কি জে করব, জে বি তোর বয়স ছোট। আমার বয়স ছোট যে এখন, ঠিক আছে। এখন কি আমি বলছি সিএমপি চেক করলাম। এখন যদি এটা সমান হতো তাহলে আমার এখানে যেতে হতো না, যেহেতু ছোট বলছে তার মানে সমান না। তাহলে যে অ্যাবভ মানে জাম্প অ্যাবভ যে সেকেন্ড, কোথায় যাব সেকেন্ডে, তাহলে ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে যে আমার যে কোনটা স্মল সেটা। তাহলে এটা যদি না হয় তাহলে মুভ স্মল এল, তারপরে জেএমপি এক্সিট, অথবা সেকেন্ড, সেকেন্ডে যাবে যে কি, যে কেন আনছি যে? দাঁড়া আমি বলতেছি। স্মল পি, আচ্ছা নাম্বার 2 হুম, জেএমপি এক্সিট। স্যার কিন্তু ক্লাসে বলছিল না, যদি স্মল নাম্বার বের করতে বলে সেক্ষেত্রে জেবি দিয়ে করতে, আর লার্জ নাম্বার হলে দুইটা জে ছিল, এ দিয়ে দুইটা করতে। ছিল, দুইটা ছিল, হ্যাঁ একটা হচ্ছে জাম্প অ্যাবোভ আর এটা হচ্ছে জাম্প হ্যাঁ বিলো। তাহলে এখানের মধ্যে হ্যাঁ, তো হচ্ছে স্মল নাম্বারটা কি করতেছি, আমি বের বের করতেছি না, করতে বলছে। স্মলার হ্যাঁ নাম্বার বিটুইন টু নাম্বার। তাহলে ফার্স্টে জাম্প হ্যাঁ অ্যাবোভ, স্মলার নাম্বারের ক্ষেত্রে জাম্প অ্যাবোভ, আর যদি বিগ নাম্বার হয় তাহলে জাম্প বিলো। তাহলে স্মলারে দেখ, স্মলার যদি হয় তাহলে স্মল থাকবে অবভিয়াসলি উপরে, বড়টা থাকবে কি নিচের দিকে না, মানের ক্ষেত্রে। কি হ্যাঁ বলতেছি আমি, মান যখন করবি ধর 2 3 4 5 6, ছোট সংখ্যাটা উপরে নাকি ছোট সংখ্যাটা নিচে? উপরে। তাহলে উপরে। জাম্প অ্যাবভ, জাম্প অ্যাবভ। আর ধর কত, 2 3 4 5 6, বড় সংখ্যা 6, এটা কোথায়, উপরে নাকি নিচে? নিচে, তাহলে জাম্প বিলো, ঠিক আছে। হুম তাহলে জাম্প অ্যাবভ ফার্স্টে কি, যদি
কি হয় সেকেন্ড কেন যে লিখছস? এটা লিখছে এখানে এই জন্য লিখছি যে আমি নিজেও জানি না ভুলে গেছি। তারা চেক দে। আমি কি ক্লাসে ভুল লিখছি? কারণ আমি স্যার বলার সময় যখন নোট করছিলাম ওখানে লিখছি হচ্ছে যে স্মল নাম্বার বের করতে গেলে জে বি লিখছি, এন্ড লার্জ নাম্বারের জন্য জে এ লিখছি। এখন এটা নি কোনটা ঠিক বান্নে সেটা বুঝ- তো চাইনিজ লিখে দিচ্ছে কেন? আরে তো তুই চাইনিজ ভাষায় মনে হয় চ্যাট জিপিটি কি সার্চ দিচ্ছ। যে হচ্ছে জাম্প অ্যাবোভ আনসাইন্ড। এই দেখ জাম্প অ্যাবোভ কম্পেয়ার, তাহলে জাম্প অ্যাবোভ মানে হচ্ছে যে কোনটা, এই তো এই দেখ যে সেকেন্ড মানে হচ্ছে কি প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা কি করতেছে, চেক করতেছে যে, ঠিক আছে। আর যে হুম, ফার্স্ট হলে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটা চেক করতো। বুঝছি, বুঝে গেছি। বুঝছি। ওকে, এ দূরই, আর বাকিগুলো ফরি নাও। আমার ঠিক কান্না আছে, পেয়ে গেছে গা। আদিত্য আমার থিওরি গলা থেকে কি ব্যথা। আসবে যে? থিওরি থেকে আসবে যে মেবি ওই যে বাসেস আছে, তারপরে হচ্ছে যে আরো কিছু কিছু ছিল না, মেমোরি চিপ ছিল, পোর্ট সেগমেন্ট দ্বারা। আমি এখানে আছে তো, আমি দিয়ে দিচ্ছি। তোর ভয়েসটা থিওরি থেকে 10 নাম্বার? বারবার লো হয়ে যায়। ওর থিওরি ভয়েস থেকে ভ- 10 ওর নাম্বার ওর এরকম কিছু নাই আসলে। ওর ওর ইন্টারভিউর মাইক্রোফোন দূরে চলে যায় যে। না না, হ্যাঁ, অনেক ইন্টারভিউর অনেকক্ষণ সময় ধরে প্যা মাইক্রোফোনের প্যা জায়গা। প্যা অনেকক্ষণ ধরে প্যা 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 করতেছি তো এই জন্য। তুমি যখন টিচার হবা, প্রফেসর হবা, পিএসসির, তখন তো এরকম করতে হবে। পিইউসি তে এত খারাপ দিন আসছে, আদিত্য পিইউসি তে কেন আসতে মানুষ হবে?